যুদ্ধে দাঁড়ায় গেল উতবার ছেলে ওলীদ, কিন্তু বাবা অনেক বড় শক্তিশালী বীর যোদ্ধা ছিল। বেঈমান আবু বকর ঘাড়ের উপরে এমন জোরে আক্রমণ করলেন, এই ঘাড়ের বাজুটা কেটে পড়ে গেল। এই ঘাড়ের উপর আক্রমণ করলো, ঘাড়টা পড়ে গেল। হযরত আলী দেখলেন আমরা তিনজন আসলাম, তিনজনের ভিতরে একজন শহীদ হয়ে যাবে আর তুই বেঈমান আস্তা তাবুতে ফিরে যাবি, হতে পারে না। হযরত আলী 10 হাত দূরের থেকে জাম্পিং করলেন, একটা জাম্পিং করে বেঈমানের বুকের উপর উঠাইয়া মাথাটা দু টুকরো দিয়ে বলে জাহান্নামে যায় দেখ কত স্বাদ লাগে। তিনজনকে দুনিয়ার থেকে খতম করে দিয়া কচু গাছের মতো কাঁদতেছে বাবা। হঠাৎ করে হামজা বলে আলী রে, আবু বকর এখনো পর্যন্ত জানটা বেঁচে আছে, ওর মাথাটা একটু রানের পরে নিয়ে দেখ তোর মনে কোনো আশা আছে কিনা। শহীদের মনের কষ্ট, কোনোদিন শহীদরে এইভাবে বিদায় দেওয়া যায় না। আবু বকরকে টান দিয়ে যখন আলী রানের উপরে শোয়াইছে, সঙ্গে সঙ্গে বলে আলী রে, আমি তো দুনিয়া ছেড়ে যাবো, যাইবার আগে একটা আকুল আবেদন শুনবানি, আমার নবীরে মৃত্যুর আগে এক নজর দেখাইবে। আমার নবী বলছিল আবু বকর তুমি মদিনার সাহাবী, তুমি কি পারবা ওদের বিরুদ্ধে জিহাদে যাইতে? আমি বড় গলায় বলছিলাম নবী জীবন দিব মুসলমান, মরলে শহীদ বাঁচলে গাজী, হয়তো আমি এখন শহীদ হয়ে যাব, মৃত্যুর আগে আমার নবীরে যদি এক নজর দেখতে পারতাম। ও বাজান, আমার নবীরে দেখার আকাঙ্ক্ষা কার অন্তরে আছে, এখন তুমিও কাঁদবা। ওই সাহাবীর মনের আশা যদি পুরা হতে পারে, তোমার আশা কেন পুরা হবে না? আবু বকরকে হযরত আলী ঘাড়ের উপরে নিয়ে দৌড় শুরু করলেন, যেখানে মসজিদে আরিশ, এই জায়গায় আমার নবী বসে আছে। আবু বকরের নবীর রানের উপরে শোয়াই দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী আবু বকর। নবী আমার আবু বকরকে রানের পরে শোয়াই দিলেন। আবু বকর শরীরের রক্তগুলো নবীর গায়ের মধ্যে স্পর্শ করতেছে। বাবা আমার বিশ্ব নবী বলে, আবু বকর রে, শহীদের মৃত্যুর আগে আকাঙ্ক্ষা পুরা করতে হয়। বাজান তোর মনে কোনো কিছু চাই কিনা? বাজার আমি দেখবো আশেকে রাসূল এখানে কয়জন আছে, শুধু মিষ্টির আশেক আর আশেকে রাসূল কয়জন প্রমাণ হয়ে যাবে। আবু বকর কথা শুনে বিশ্ব নবী বললেন, তোমার মনে কোনো আশা আছে কিনা? আবু বকর বারবার বলে, নবীজি আমার মনে শুধু একটাই আশা, আপনি বলেছেন মুসলমান শহীদ হয়ে গেলে মরে না। নবী আমি শহীদ হওয়ার পরে আমার চোখের পাপড়ি দুইটা বন্ধ করে দিবেন না, আমি যেন চাইয়ে থাকতে পারি, তাবুর মধ্যে আমি আপনারে দেখতে পারি। 2 নম্বরে নবী যখন আপনি মদিনায় যাবেন, আজকে 17ই রমজান যুদ্ধ হইল নবী, আপনি হয়তো যে কোনো সময় রমজান মাসে বিজয় লাভ করে মদিনায় যাবেন। হুজুর যাইবার পরে 313 জন নিয়ে আসছিলেন, আমি প্রথম শহীদ হয়ে যাইতেছি, আমি দেখতাছি নবী হাজার হাজার ফেরেশতা বদরের মাঠে নাইমা গেছে। একটু পরে বিজয়ের মাঠ হয়ে যাবে বদরের মাঠ। 17ই রমজান আমি আবু বকর সাক্ষী রেখে গেলাম। আল্লাহ যে কোরআনে বলছে, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনটা হয়ে যাবে একদিন সাক্ষীর ময়দান। নবী আপনি আমার জন্য এই জমিনটা সাক্ষী রাইখা দিয়েন। যাইবার আগে শুধু একটা কথা বলেন গো নবী, আমি তো আমার সন্তান ওবাদারে রাইখা আসসালাম, আমার নাম আবু ওবাদা, অর্থাৎ ওবাদার বাবা, আমার আসল নাম হলো হারিস। বাজান 14 জন সাহাবী যারা বদরে শহীদ হইছে, দেখবেন 13 নম্বর নাম এই হারিসের নাম। বাবা শুধু এখন চোখের পানি ফেলায় কাঁদবা। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদিও প্রথম শহীদ হইছি, আমার নামটা সবার নেক্সটে লিখবেন। আমার নবী বলে, আবু বকর রে, কেন তোমার নামটা পরে লিখবো? কারণ আমার চাইতে বড় বড় সাহাবীরা শহীদ হইতে পারে। আমার নবী বলে, আবু বকর তোমার মনের আশা কি একবার বলো না? হুজুর আমার মনের একটা শুধু আশা, আপনি যখন মদিনায় যাবেন
আমার 7 বছরের একটা বাচ্চা আছে, নাম তার ওবাদা। ও দৌড়ায় আসবে, এক নজর বাবারে দেখার লাগিয়ে। সবার বাবা বদর থেকে ফিরে যাবে বিজয়ের মালা লইয়া, আর আমি তো রয়ে গেলাম এই বদরে। আমার সন্তান ওবাদারে আপনি একটু বাবার আদর দিয়ে বড় করেন। আমার ওবাদারে বাবার আদর দিয়ে বড় করিয়েন। বাজারে এবার দিলটা নরম করবেন। আমার নবী বলতেছে, আবু বাদারে আমি তোমারে বলে দিলাম, আমি তোমারে নিজের হাতে কবরে রাখবো। 2 নম্বরে তোমার ওবাদারে আমি দেখে রাখবো। ও আমার উলামা একরাম, আপনাদের জানা আছে আমার নবীর জীবনের প্রথম ঈদুল ফিতর, আল্লাহু আকবার জোরে বলো। আমার নবীর জীবনের প্রথম ঈদুল ফিতর বদরের থেকে যাইবার পরে 25শে রমজান আমার নবী মদিনায় ঢুকলেন। শাওয়াল মাসের 1 তারিখ বদরের যুদ্ধ থেকে নবী যাইয়া প্রথম ঈদের নামাজ পড়াবে। ঈদের নামাজের জন্য আল খেল্লাটা নবী গায়ে দিছে। ইন দি মিন টাইমে আবু বকরের কাছে যাই একজন বলতেছে, আবু বকর 7 বছরের একটা বাচ্চা, সে সকাল থেকে বাবু সালামে দাঁড়ায় কান্দে। আবু বকর বলে, ছেলেটা কেন কান্দে? বদরের গনিমতের মাল সবার কাছে আছে, সবার ঘরে গনিমতের মাল অভাব নাই, কেন তো কারো ঘরে খাবারের অভাব নাই, কেন কাঁদে? যায় দেখে 7 বছরের একটা বাচ্চা কাঁদে আর বলে, আপনার নাম আবু বকর, আমি আগের থেকে আপনার চিনি, আমি একটু আমার প্রিয় হাবিবের কাছে যাব, আমি একটু হাবিবি কিবরিয়ার কাছে যাব, আমি একটু তার কাছে 2টা কথা বিনয় বিনয় বলবো। আবু বকর বলে, তুমি আমার কাছে বলো, আমি বলে দেব। নবী ঈদের নামাজের জন্য জীবনের প্রথম ঈদের নামাজ 6 তাকবীরের সহিত জীবনের প্রথম নামাজ জিবরাইল শিখাই দিয়ে গেছে। অতএব এই নামাজটার জন্য নবী প্রিপারেশন নিচ্ছে। তুমি বলো আমার কাছে কি বলতে হবে। বলেন, না রে আবু বকর, তোমার কাছে বললে আমার মনের আশা পুরা হবে না, আমি আমার নবীর কাছে আমি নিজে বলবো। আবু উবাদারে আবু বকর হাত ধরে টেনে টেনে যখন বিশ্ব নবীর কাছে নিয়ে গেছে, উবাদা একটা দৌড় দিয়ে নবীর বুকের সাথে মাথাটা লাগায় বলে, নবী গো, আমি কি অপরাধ করছি? মদিনায় সবার বাড়িতে ঈদের মার্কেট হয়েছে, আমার বাড়িতে ঈদের মার্কেট হয় না। তুমি আবার বলে, তোমার নাম কি? হুজুর, আমার নাম উবাদা। আমার বাবারে আপনি ডাকতেন আবু উবাদা বলিয়া। 12ই রমজান যখন আপনি আমার বাবাকে নিয়ে যুদ্ধে যান, আমি আমার বাবার পিছনে পিছনে যাইতেছিলাম। আমার বাবারে বারবার বলতেছিলাম, আব্বু তুমি কবে আসবা? আমার জন্য মজা নিয়ে আসলো, আমার জন্য কেউ তো কিছু নিয়ে আসলো না। আবার নবী উবাদারে কোলে নিয়ে বলে, উবাদারে তুমি তো তোমার বাবারে দেখছো, তোমার নবী জীবনে কোনোদিন বাপ বলে কাউরে ডাকে না। তুমি তো একদিন বাবার কোলে উঠছো 7 বছর পর্যন্ত, আর আমি 6 বছর বয়সে মা হারাইছি। আমি জীবনে কোনোদিন কাউরে বাপ বলে ডাকি না। আল্লাহ দেখো, আমার নবীর কথা শুনে যারা কাঁদে গো, আমি জানি না এখানে কার মা নাই, বাবা নাই। আজকে 7ই ফেব্রুয়ারি, আজকে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ, ময়মনসিংহ হালুয়া ঘাটের জমিনে বসে আল্লাহ তুমি দেখো হাজার হাজার মানুষের মাঝে কার জানো জনম দুঃখ, বাবা কার জানো আমার মতো মা নাই গো।
12 বছর বয়সে মা হারাইছি। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা। এ আমার হালুয়াঘাট ময়মনসিংহের বাইরে তোমাদের চেয়ারম্যান সাহেব বসে আছে, সহসভাপতি সাহেব বসে আছে, কত শত শত তালবে ইলম বাবাজিরা বসে আছে, মাদ্রাসার কত ছাত্র এতিম আছে বাবা। আমি কয়েক বছর আগে তোমাদের এই বালি আছে না, বালিয়া 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 মাদ্রাসার থেকে বাবা কয়েক কিলোমিটার দূরে এক মাদ্রাসা আসছিলাম। আমি একটা ছেলের মাদ্রাসায় যখন পাগড়ি দিতাছি, হঠাৎ করে ওই ছেলেটা আমার অনেক খেদমত করছে, আমার পাও হাত টিপে দিছে বাবা। আমারে বলে হুজুর আমি আপনার অনেক ভক্ত। আমি বললাম কেন বাবা? বলে হুজুর আপনারও মা নাই, আমারও মা নাই। আমি বললাম তোমার মা কি হয়েছে এতটুকু বাচ্চা? বলে হুজুর আমার মা আমার মাদ্রাসায় ভর্তি করে দিয়ে চলে গেছে। ভাইজান আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই দুনিয়া মার মতো দরদ কেউ নেই। মায়ের 2000 অ্যাকাউন্টে থাকবে, সে বড় চেয়ারম্যান হবে, মেম্বার হবে, এমপি হবে। হে ভাই ময়মনসিংহের বাইরে আমি জানি না কার মা নাই কার বাবা নাই, চোখের পানি ফেলেন কাঁদবা। আমার বিশ্বনবী বলে যে সন্তান মায়ের জন্য কাঁদে, তার মায়ের কবর আযাব আল্লাহ এমনি মাফ করে দেয় গো বাবা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মাদ্রাসায় যখন গেছি, মাত্র একটা বছর মাদ্রাসায় পড়ার পরে পরীক্ষার হলে আমার কানে খবর গেল আমার মা নাই। এ তালবে আলিম বাবাজিরা, পরীক্ষার হলে যখন শুনলাম আমার মা নাই, মা বাজান বাড়িতে যায় দেখি আমার মা মসজিদের পালকিতে ঘুমায় আছে। আমার তালবে আলিম বাবাজিরা দেখো আমার বাজানটা বয়ে বয়ে কাঁদবে। হে তালবে আলিমরা, মসজিদে মাদ্রাসায় যারা পড়ো, আসরের নামাজ পড়ে প্রতিদিন মায়ের জন্য বাবার জন্য দোয়া করবা, কারণ ধনীর সন্তানেরা কোনোদিন মাদ্রাসায় পড়ে না গো বাবা। মাদ্রাসায় গরিবের ছেলেরাই পড়ে। তোমার বাবা গরিব মানুষ, তোমার বাবার জন্য দোয়া করবা। তোমার বাবার লেগে দোয়া করলে দেখবা তোমার বাবার শরীরটা ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমার লেখাপড়ার জন্য তোমার বাবা বেশি বেশি টাকা দিতে পারবে। আমি শুধু দেখব তোমাদের কার কার চোখে এখন পানি। হে ভাইরা রে, 12 বছর বয়সে মা হারাইয়া রাস্তায় রাস্তায় কাঁদছি। আমার নবীও মা হারাইয়া কাঁদছে। অনেক মা হারা ভাইরা কাঁদে। এই পৃথিবীতে যাদের মা নাই, বিশেষ করে এই হালুয়াঘাটের প্রত্যেকটা কবরবাসীকে তুমি মাফ করে দাও, কবরটা জান্নাতের বাগান বানায় দাও। জোরকানা আমিন, জোরকানা আমিন। এবার কানবা। বিশ্বনবী বলে ওবাদা তোর মনের কি আশা তাই ক। আমার মনের আশা একটাই, মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে ঈদের বাজার হয়েছে, আমার ঘরে হয় নাই। আমার কেউ একটা জামা কিনে দেয় নাই। তোমাদের এখানে অনেক বড় বোন মাদ্রাসা, দাওরা হাদিস মাদ্রাসা আছে না? হ্যাঁ, অনেক এতিম ছেলে আছে, যায় দেখবা একটা ভালো শীতের পোশাক কেনার মতো তৌফিক নাই। আমি ইলিয়াসুর রহমান জিহাদি বাস্তব কথা বলে গেলাম। পরিচয় দিলে তোমরা চিনে ফেলবা, বাংলাদেশের কিং খান যারে তোমরা বলো। একই জায়গার মানুষ আমরা, একই ফ্যামিলির সন্তান। আমার মা যখন মারা যায় তখন ওর আপন চাচা, অর্থাৎ শাকিব খানের আপন চাচা আমারে বলছিল, ইলিয়াস রে, তোর বাপ যদি তোর লেখাপড়ার পয়সা না দেয় আমি দিব। আমি সে কথাটা এখনো বলি নাই, আমার ওয়াজ কমিটির বাইরে আমি এখনো বলি নাই। আল্লাহ আজকে আমাকে অনেক কিছু দিছে।
আমি 4 কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জে একটা মসজিদ বানাইছি। আলহামদুলিল্লাহ জোরে বলতে পারলাম না? এই যে মামুন, ওর কাছে জিজ্ঞেস করবো, ও তো আমার মাদ্রাসায় গেছে, আমার মসজিদ দেখে আসছে। আমি কাউকে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন আপনি। আমার এই রক্ত পানি করা পয়সা, ওয়াজের টাকা দিয়া, আমার বাড়ি বেচা টাকা দিয়ে 4 কোটি টাকা খরচ করে জায়গা কিনা মসজিদ বানাইছি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমি দোয়া করি তালবেলি বাবাজিরা, তোমরাও একদিন আলেম হয়ে একটা মসজিদ বানাবা, মাদ্রাসা বানাবা, এই বড় বড় মাদ্রাসার মতো বড় একটা মাদ্রাসা বানাবা। আলহামদুলিল্লাহ বলো। এইটাই থাকবে, শুধু আমার দিক তাকাবেন। এবারে ওরা কষ্ট হয়ে গেছে, আর মাত্র কয়েক মিনিট পরে বিদায় দিয়ে দেব। এখন 12:15 বাজে, শুধু আমার দিক তাকাবেন আর ফেল করে আল্লাহর দিক তাকায় একটু চোখের পানি ফেলবেন। এই মুসলমানের পোলা, আমি ইলিয়াসুর রহমান জিহাদি, এখনো পর্যন্ত এই কথাটা ভুলি নাই। কারণ ওর চাচা তো আমার মামা, আমরা একই জায়গার সন্তান। আমারে বলছিল, ইলিয়াস রে, তোর একটা কথা কই, কি তোর কণ্ঠের ভিতরে আল্লাহ এমন মধু দিছে, তুই এই বয়সে যেই গজল গাছ মানুষ পাগল হয়ে যায়, কান্দে। তোর মা চলে গেছে, অসুবিধা নেই, তোর লেখাপড়ার যত খরচা আছে আমি দিব। চলে গেছে আমার সেই চাচাটা। বাজান রে, আমি তার জন্য কাবাঘর ধরে দোয়া করছি। কেন করছি জানুনি? 12 বছর বয়সে বলেছিল, বাবা আমি তোর জন্য দোয়া করি তুই যেন বড় আলেম হস, তুই লেখাপড়া করতে যে যত টাকা লাগবে আমি দিব, তোর বাবাই যদি না দেয়। ওই কথাটা আমার এখন মনে পড়ে, যদিও জীবনে 1 টাকা আমার লাগে নাই, কিন্তু তার কথাটা আমার কাছে ঋণী হয়ে আছে গো বাবা। আমি কাবাঘর ধরে পর্যন্ত ওই মামার জন্য, চাচার জন্য দোয়া করছি। এ যুবক ভাইরা, উবাদা যখন বিশ্বনবীর বুকের সাথে মাথা ঠেকায় বলে, মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে মার্কেট হয়েছে, আমার মায়ের কাপড় আর আমার পাঞ্জাবি জামা কেউ কিনে দেয় নাই। তখন আমার নবী বলছে, উবাদা রে, আমি এতিম, তুই এতিম, আয় তোরে বাজারে নিয়ে মার্কেট করিয়ে দেই। ওবাজান, ওবাদারে নিয়ে যখন আমার বিশ্ব নবী মার্কেটে যায়, ওবাদা ওই পাঞ্জাবিটা কেমন লাগে, সুন্দর, ওবাদা পছন্দ হয়েছে, পরিধান করে নে। আল্লাহু আকবার বলেন। ওবাদাই পায়জামাটা কেরম ভালো পরিধান করে নে। ওবাদারে মার্কেটিং করে দিয়া আমার বিশ্ব নবী বারবার বলে, ও সাহাবীরা, আজকে শুনিয়ে লও, আমি আজ থেকে ওবাদার বাবা হয়ে গেলাম। ওবাদা, আজ থেকে আমি তোর বাবা, আমার আয়েশা তোর মা, আমার ফাতেমা তোর বোন। তোর বাবা হারাইছস, দুনিয়ার শ্রেষ্ঠ বাবা পাইছস কি না? এবার তুমি কানবা ওবাদার কথাটা শুই না। ওবাদা বলে, নবী গো, পৃথিবীর শ্রেষ্ঠ বাবা পাইছি ঠিকই, আমি তো প্রতিদিন আমার বাবার বুকের মধ্যে ঘুমাইতাম। আপনি কি আর আমার প্রতিদিন বুকি নিয়ে ঘুমাবেন? আমার নবী শর্ত লাগাই দিলেন, বুখারীতে দেখবেন, বাবুস সালাহ সাল্লান নবী। আমার নবী যেদিন মসজিদে ঘুমাইতেন, ওদিন উবাদারে বুকের মধ্যে নিয়ে ঘুমাইতেন। শুধু বাবার আদরটা, বাবার আফসোসটা মিটাবার জন্য। আল্লাহ দেখো, কমিটির বাইরে কাজ দেখো, কার যেন বাবা নাই, মা নাই। পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই রে দাদা ভাই। ওই যে আমার বাজানরা চাদর দিয়ে চোখ মুছে। হে যুবক, যেই মা বাবার শূন্যস্থান পুরা করার মতো কেউ নাই, ও মা বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আছে, আছে, করবি। আমি আমার মায়ের ঋণ শোধ করার জন্য এই মসজিদটা বানাইছি। আমার মা 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস, যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ বানাইস। আমার মতো বক্তার আপনি 1 লক্ষ টাকা দিয়ে আলো লস হবে না, কারণ আমি ডেলি ওয়াশ করি একটা।
2টা 3টা ওয়াজ আমার জীবনে কোনোদিন করি না। আমি একটা ওয়াজ করি, লং টাইম ওয়াজ করি, এবং আমি আসি সাইড থেকে 5 ঘন্টা আগে। কিন্তু আমার সবচেয়ে বড় কষ্টের বিষয়, সভাপতি খুব ভালো মানুষ, অল্প বয়স, আল্লাহ সভাপতি বানাইছে, আল্লাহ কবুল করো। বেড়াই মনে করছে টাকা দিলেই বুঝি বক্তা আসে। মনে রাখবেন, বক্তা মিস করে কমিটির দোষে। আজকে সকাল পর্যন্ত আমার একটা ফোনও দেয় নাই। এর লেগে আমি তো রওনা দিছি দুপুর 12টার সময়, রওনা দিয়ে হাল্লাকে অভিনয় করছি আমি যাবো না। সকালেতে পর্যন্ত ফোন দেন নাই, মাগরিবের আগ দিয়ে আসরে পরে আপনি আমার ফোন দেন, হুজুর ভাবছি তো আপনি আইবেন। আমাকে বাংলাদেশে বক্তা তো সস্তা হয় নাই, আপনি ফোন দিবেন না বক্তা সুস্থ না অসুস্থ, মরে গেছে না বাইচা আছে, ফোন করে তো জানবেন। কি বলেন? আপনি নয় দেন নাই, বোরহানুদ্দিন আমার দাওয়াত দিছে, ও তো ফোন দেব, কয় হুজুর ভুল হয়ে গেছে আয়া বলেন। আমি কই না, মনে এই কথা কই মোবাইল বন্ধ করে থুয়ে দিছি। বেটার তো মাথায় মনে হয় গেরা উঠে গেছে। কিন্তু মনে রাখবেন, এটা মনে রাখবেন, বক্তার এখন এরকম নামও খারাম হয়ে যায় নাই যে এত ভালোবাসা পাইবার বড় মিস করব। রওনা দিয়া যখন কইছে আমি আয়া পড়ছি, এই যে 10 মিনিটের ভিতরে মনে হয় বেড়া ঈদের দিনের মতো খুশি হয়েছে। দেখেন বেড়ার বুকের মধ্যে হাত দিয়ে দেখেন ঈদের দিনের মতো খুশি। আলহামদুলিল্লাহ বলেন। দাদা আমি আসছি, আপনি খুশি হন নাই? আমি একটা সপ্তাহ ধরে, বিশেষ করে 3 দিন ধরে এত অসুস্থ। এ চাচা, এ চাচা, চাচা, ও চাচা, মারাবো চাচারে দিয়ে যুবক রে সোজা করলাম। একসাথে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ আছে না বাজান? আমি আপনাদের 2টা পাও ধরে বলে যাই, এই হাজার হাজার মানুষ এই রাত 12টার সময় আমার লাগে ওয়াদা দেন তো, মোনাজাত না করে একটা লোক উঠবেন না। কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত ধরে দেখান তো। উঠান 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 উঠান। আল্লাহ দেখো 12টার সময় তোমার পাগলগুলো ওয়াদা দিছে, আমি মুসাফির দোয়া করি এদের বাবা মারে তুমি মাফ করে দিও। আল্লাহদের সন্তানগুলোকে আলেম বানিয়ে দিও। আল্লাহদের বাবা মাকে তুমি মাফ করে দিও। আল্লাহ আল্লাহ যারা আমার সাথে মোনাজাত করে যাবে, আল্লাহ এদের তুমি কবুল করে নিও। আল্লাহ এদের জীবনটাকে তুমি সুন্দর করে দিও। নামান হাত। আমি দোয়া করবো দাদা ভাই, বিশেষ করে আমার তালবে ইলম বাবাজির, আল্লাহ যেন তোদেরকে আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি বানিয়ে দেয়। আল্লাহ যেন তোমাদেরকে ফখরে বাঙ্গালের মতো বানিয়ে দেন। আল্লাহ যেন শায়েখে বালিয়ার মতো তোমার আল্লাহ বানিয়ে দেয়। আসেন, শুধু আপনাদের সাথে বলতে চাই, এই জমিনে মা বাবার মতো আপন কেউ আছে? হ্যাঁ, তাহলে মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই? এই সভাপতি আমারে কিছু কয় নাই, তবে কাগজ একটা দিছে, আমি জানি না কি দেখছে এতে। এই মুসলমানের বলা, শুধু আপনাদের কাছে আমার একটাই দাবি থাকবে, ওরে বাবা বুখারীর সতা দিয়ে দিয়েছে আমার। আল্লাহ আল্লাহর কাছে আগে চাই, যেরকম আমিন। আমি কিন্তু কালেকশনের বক্তা না। আমার দিয়ে 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করাবেন, আবার কালেকশনও করাবেন, বিজিটা হয়তো 3 লাখ। কারণ রাস্তায় দাঁড়ায় যদি মাইক ধরে আমি কালেকশন করি, আমি আমার জীবনে মসজিদ মাসালে কালেকশন করি আমার নিজেরটা লেগে। তবে আমার ভাইরা প্রতিদিন হাজার হাজার টাকা আল্লাহ আমাকে দেয়, যেরকম আমিন। এই হুজুরের মাদ্রাসায় পরশুদিন আসছিলাম, আপনারা জানেন ময়মনসিংহ তারাকান্দা, হাজার হাজার টাকা আমার ভাইরা আমার মায়ের মসজিদে দিছে। আপনারা দেখেছেন তারাকান্দা। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, এরাই 12:15টার সময় কি চামো কেমনে চামো নিজেই বলতে পারতাছি না। প্রথমটা কি লেখছেন? জানালা 7 ফিট বাই 60টি জানলা। তোমার এলাকা আছে নেই এগুলা চান্দু একে টাউন নিমিয়া কালে আন্তাজে লেহে দাও কয়া দিতা হুজুর আল্লাহর ঘর আল্লাহই দেখবো, কত ঠিক না বেটে? হ্যাঁ, তবে আমার মন কইতেছে মনে হয় আল্লাহর এক বান্দা থাকতে পারে। আল্লাহ তুমি না কইছো তোমার ঘর বানায় দিলে, মান বানা লিল্লাহ মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আমার ঘর বানায় দেবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানায় দিব। পৃথিবীতে একটা মাঝে চাচা ওয়াদা দিচ্ছেন, পিছনেতে দৌড় মাইরেন না, এখন লেস খারাপ হয়েছে, মাগনা ওয়াজ শুনছে, এখন মনে করছে মনে টাকা টুকা চাইবো, বেড়ে দৌড় দিতে দাও, চাদর মাদর থুইয়া লুঙ্গি উঁচা করে দৌড় দিচ্ছে বেড়ায়। হ্যাঁ আমার আনছে মাগনা আনছে নি বেড়া, অত দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে বলতে হবে
একজন আল্লাহর বান্দা তোমার মায়ের জন্য বাবার জন্য কোন আল্লাহর ওলি আছেন চোখের পানি যাদের পড়ছে দরকার হয় 6 মাস বইয়া 1 বছর বইয়া আল্লাহর একটা বান্দা লাভ দিদারে বলতে পারবেন একটা জানালার দাম যদি হয় 25,000 টাকা আল্লাহর একটা বান্দা বলবেন তো 60টা জানালা লাগবে নাকি একটা আল্লাহর বান্দা বন্ধু আছেন কি হুজুর আমার মায়ের জন্য বাবার জন্য এই মসজিদের জন্য একটা জানালা প্রথম আমি দিব দাঁড়ান তো একজন কে আছেন একটা জানালার গ্লাস কে দিবেন আল্লাহর ওলি আপনার বাবা মায়ের কবরটাকে জান্নাতের টুকরো বানাবার জন্য একজন ওলি বলবেন হুজুর আমি একটা জানালার গ্লাস আমি আমার মায়ের জন্য দিব আমার বাবার জন্য দিব কোন তো কে দিবেন বলেন 25,000 টাকা একটা পাগল লাভ দিয়ে দাঁড়াবেন একটা আমি আপনাকে বন্ধু বানাবো যদি আল্লাহ আমাকে জান্নাত দেয় একসাথে যাব বলেন কে দিবেন একটা লোক 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়াবেন হুজুর আমি 25,000 টাকা দিব এই মসজিদের জন্য আমার মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাইতে বলেন কে দিবেন বলেন একটা লোক কে দিবে একটা আল্লাহর পাগল একটা আল্লাহ তোমার যেই পাগল দাঁড়াবে তার বাবা মাকে তুমি মাফ করে দিবা আল্লাহ তাদের সন্তানগুলোকে তুমি ওলি বানাই দিবা তাদের সন্তানগুলোকে আলেম বানাই দিবা বলেন তো একজন কে দিবেন হুজুর আমি একটা জানালা দিব 25,000 টাকা একটা জানালার ঠাই বলেন কে দিবেন একজন একটা লোক এক পিস কে দিবে এই হাজার হাজার মানুষের মধ্যে নাই এই গ্রামের মধ্যে কোন আল্লাহর ওলি আছেন বলেন একজনে কে দিবেন মসজিদের সভাপতিকে আপনি আপনারই দিয়ে আগে শুরু করি আপনি কয়টা দিবেন কর মাত্র 10,000 হয়নি তুমি একটা দাও আর 15,000 বাড়াইলে তো একটা হয়ে যায় নারায় তাকবীর আল্লাহ আজকের মাহফিলের এই মসজিদের সভাপতি একটা থাই 25,000 টাকা আল্লাহ জানি না তার বাবা মা আছে কিনা আল্লাহ তার বাবা মাকে তো মাফ করে দাও আল্লাহ তার সন্তানদেরকে কবুল করে নাও সহসভাপতিকে নুরুল ইসলাম ভাই इधर में आओ নুরুল ইসলাম কো তুমি ভাই তুমি একটা নারায় তাকবীর মগা তোরা 3টা যাইস না হোম তোর পাও দূরে দোষে যাইস না তুই যাবি ওই রাস্তা দিয়ে কিন্তু গাড়ি চলে তুই ওয়াদা দিস ওর মুনাজাতের আগে যাবি না আমি কিন্তু সারা রাত বয়ে কালেকশন করবো না আমি সেই বক্তা না কালেকশনের নাম শুনলে আমি দাওয়াত রাখি না কারণ কালেকশন করা অনেক কষ্ট শুধু মসজিদটা আল্লাহ পাক কবুল করছে তোমাদের দেওয়ার মতো সেই সুযোগ করার চেষ্টা করতেছি সভাপতি সহসভাপতি দুইজন দুইটা দরকার মারহাবা সেক্রেটারিকে কই দাদা ভাই এদিকে আও তুমি তো আমার কলিজা দুইটা দিব আল্লাহ মার নামে একটা বাবার নামে একটা কও দুইটা ভাই আর কের কাছ থেকে দুইটা চাই নাই আর তুমি দুইটা আগে দাও না নারায়ে তাকবীর আল্লাহ সেক্রেটারি একটা আল্লাহরে তুমি কবুল করে নিও আমার অনেক ভক্ত কয়টা হয়েছে সহ সেক্রেটারি কো আব্দুল সালাম কো সহ সভাপতি কো আব্দুল সালাম ভাই কলিজার ভাই ইচ্ছে কেলা কাচ্চি পাকা রাচি চায়না ভাষা কইছি এদিক মারে আও খালি বেড়া গো তেল দিবে এদিকে আও দাদা ভাই বলো নারায়ে তাকবীর দুইটা নারায়ে তাকবীর চারটা ক্যাশিয়ার কো আমার বাবা কয়টা নারায়ে তাকবীর কয়টা হইছে আর মাত্র দুইটা ইলিয়াস রহমান জিহাদির ফেল বলতে কোনো শব্দ নাই জীবনে কারণ আমি দান করার অভ্যাস আমার বেটা কোটি কোটি টাকা দান করে হাত পাচ্ছি ভাই বোন না পরের ভাতে বাগুন দিয়ে আমি একা চলি না আমি আল্লাহর রাস্তায় কোটি কোটি টাকা দিয়ে খরচ করে তারপর ওয়াজে আইছি আমি চাইলে পাবো না কে আলহামদুলিল্লাহ বলতে পারেন না আমি আমার মসজিদ মাসাল লেগে জীবনে চাইরে না কারণ এই যে 12-14 লক্ষ টাকা খরচ করে আমার মানসার মাহফিলে হাফিজুর রহমান সিদ্দিকী তিনি মামুল হক পর্যন্ত এখন তো মামুন ভিতরে